কালবৈশাখীর তাণ্ডবে বিপন্ন বহু পরিবার বিশ্রামগঞ্জে। ভোর রাতে কালবৈশাখীর তাণ্ডবে ধূলিসাৎ সিপাহীজলা ডিএম এবং এসপি অফিসের উল্টো দিকে ওরিয়েন ইংলিশ মিডিয়াম স্কুল। ওই তো গাড়িটা খুঁটি তার মার পইরা ওই গাছগুলো ভাঙ্গা লেট্রিন ভাঙ্গা কি অবস্থা, লেট্রিনের সাল নিচে উড়াইয়া ট্যাঙ্কিটা ভাঙ্গা গেছে। এখন যদি এটা রাত্রে হয়েছে তো সারত, যদি এটা দিনে হইতো কি হইলো, পোলাপান তো ডরে। আর এই যে কারেন্টের একটা তার ফিলারটা দিছে দেন কোন জায়গাতে, এই যে নুইয়া দিছে গুড়া, ওই যে তার সিটটা দিছে, এটা তো পুরা ফললে এদিক দিয়ে পড়বো গাছ এটার উপরে। এদিকে তারা খুঁটি দেবে ধরনের নিয়ম আসলো না। এই যে এটা কিন্তু নতুন লেট্রিনের ট্যাঙ্কি আসলো। এটা কি অঙ্গনারী সেন্টার? এটা অঙ্গনারী সেন্টার। নাম কি? এটা নবোদয় সংঘ পালপাড়া বরজলা, বিশ্রামগঞ্জ বরজলা। এটা সেসিমেল বরজলা ধরে। আপনি কি অঙ্গনারী? আমি হেল্পার, অঙ্গনারী হেল্পার। নাম কি আপনার? মল্লিকা দেব। কতজন আছে শিশু? আছে হইব 45 এরকম হইব, কি 45-50 এরকম হইব। দিদিমণি আইসেনি? দিদিমণি আইতাছে রাস্তাতে। আপনারা স্কুলে কালকে কালবৈশাখী ঝড় আসাতে স্কুল পুরা ধ্বংসপথে হয়ে গেছে। বজ্রপাত, বিদ্যুৎ যেভাবে, তুফান যেভাবে হয়েছে, তার ফলে আমাদের স্কুলে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, আমাদের স্কুলের মধ্যে প্রচুর জিনিস আছে, যেমন বই, খাতা, এরপরে স্কুলের নতুন ড্রেস, ব্যাগ, সব কিছু জলে ভিজে গেছে। এছাড়া যদি এই স্কুলের মতো যদি মানে স্কুল চলাকালীন সময় যদি এইভাবে যদি বজ্রপাত বা তুফান যদি হইতো, তাহলে আমাদের স্কুলের স্টুডেন্ট অনেকটা ক্ষতিগ্রস্ত হইতো। তো এটা কি করা, কিভাবে এটা দাঁড় করানো, এটা আপনারা একটু বিকল্প ব্যবস্থাটা একটু দেখুন। কতজন ছাত্রছাত্রী আছে আমাদের স্কুলে